আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিলের পারফরম্যান্স দেখে ব্রাজিলের সমর্থকরা আসলেই চিন্তিত হয়ে পড়েছে। বিশেষ করে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ ড্র হওয়ার পরে অনেকেই চিন্তাভাবনা করতেছে ব্রাজিলকে আসলে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাবে, যেহেতু কোস্টারিকার মতো নর্মাল দলের সাথে ব্রাজিল ডিফেন্স করতে পারলো না। এবং আরও অনেকেই জানতে চায় আসলে ব্রাজিলের সমস্যা কোথায়, কেন তারা গোল স্কোর করতে পারতেছে না। যেখানে ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে ১৯টি শট নিয়েছিল, তারপরেও কিন্তু একটি গোলও আদায় করতে পারেনি। তো এই আসলে ব্রাজিলের সমস্যাটা আসলে কোথায় রয়েছে, চলুন আমরা জেনে নেই। ব্রাজিলে এর আগে কিন্তু একটা ভিডিওতে ব্রাজিলকে কোপা আমেরিকার শিরোপা জয়ে ১ নম্বরে রেখেছিলাম। তো এখনও কিন্তু আমার সেই ফেভারিট র্যাঙ্কিং কিন্তু এখনও ব্রাজিল ১ নম্বরেই আছে। যদিও আপনার কাছে মনে হইতেছে ব্রাজিল কোপা আমেরিকা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যেতে পারে। যারা এরকম আশঙ্কা করতেছেন ব্রাজিল কি গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাবে, তাদের জন্য একটা কথা, দিস ইজ ব্রাজিল। ব্রাজিল ব্যাক করবে, আর এমনভাবে ব্যাক করবে যখন আপনি ভাবতেছেন ব্রাজিলের ফেভারিট র্যাঙ্কিং থেকে বাদ দিয়েছেন, ব্রাজিল হয়তো কিছু করতে পারবে না, তখনই দেখবেন ব্রাজিলের আসল রূপ চিরচেনা রূপে এসে আপনাকে এমনভাবে খেলে দিবে যেটা বুঝতেই পারবেন না। তো চলুন এত কথা না বাড়ে আমরা জেনি ব্রাজিলের আসলে মেন সমস্যাটা আসলে কোথায়। মেন সমস্যার মধ্যে কিছু কিছু পয়েন্ট রয়েছে, চলুন কি কি পয়েন্ট ব্রাজিলের সবচেয়ে এখন দুর্বল অবস্থায় রয়েছে। নাম্বার ওয়ান, যে সমস্যাটা হচ্ছে ব্রাজিলে নেইমারের অভাব। নেইমারের অভাব কিন্তু প্রতি ম্যাচে ব্রাজিলকে ভোগাচ্ছে। নেইমার থাকাকালীন ব্রাজিল অন্যরকম একটি ফুটবল খেলে, এবং নেইমার না থাকলে ব্রাজিলকে যেন চিনাই যায় না এটা ব্রাজিল নাকি অন্য কোনো দল। সেই ২০১০ সাল থেকে এখন অবধি ২০২৪ সাল পর্যন্ত নেইমার কিন্তু টেনে আনছে এই ব্রাজিলকে। তো নেইমারের অভাবটা অবশ্যই ব্রাজিল তো ভুগবেই। নেইমার আসলে দেখবেন ব্রাজিলকে অন্যরকম হয়ে যেতে। তবে এই ব্রাজিলে আর কি সমস্যা আছে? নাম্বার টুতে নাম্বার 9 এর অভাব, যেখানে ফিনিশিংয়ের অভাব। অনেক ম্যাচে দেখবেন ব্রাজিল ১৯-২০টা বা ২৪-২৫টা শট নেয়, হয়তো এক গোল বা কোনো সময় গোলই পায় না। কেন পাচ্ছে না? মেন সমস্যা আছে ফিনিশিংয়ের অভাব। মিডফিল্ড থেকে যথেষ্ট বল কিন্তু ফাইনাল থার্ডে বল দেওয়া হয়, কিন্তু সেখান থেকে গোল স্কোরিং করতে পারে না। এই অভাবটা কিন্তু পূরণ করার জন্য অ্যান্ড্রিক অ্যান্ড্রিক কিন্তু অন্যতম, তবে তাকে হাফ টাইমের পরেই দেখা যায়। যারা কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু প্রমাণ পেয়েছি এন্ড্রিক হাফ টাইমের পরে তাকে ২০ মিনিট ৩০ মিনিট খেলানোর পরে কিন্তু গোল স্কোর করতে পারে। বিশেষ করে লাস্ট কিন্তু ৩ ম্যাচে ৩টি গোল করেছিল, যেখানে ইংল্যান্ড, স্পেন এবং মেক্সিকোর বিপক্ষে। তো এই ধরনের একটা ফুটবলারকে অবশ্যই আপনাকে সুযোগ দিতে হবে, আর সুযোগ অবশ্যই পাবে, যেহেতু এখনও অল্প বয়সে তাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে। তো এই হচ্ছে ব্রাজিলের দ্বিতীয় নম্বর সমস্যা। ৩ নম্বর সমস্যাটা কোথায়? ব্রাজিল কেন পারতেছে না? ৩ নম্বর সমস্যা হচ্ছে লো ব্লকিং দলের সাথে। বিশেষ করে ছোট ছোট বলতে মাঝারি টাইপসের যে দলগুলো আছে যারা ডিফেন্সিভলি অনেক শক্তিশালী, যার মধ্যে কিন্তু অন্যতম কোস্টারিকা। কোস্টারিকা কিন্তু ডিফেন্সিভলি তারা ১১ জন মিলেই কিন্তু ডিফেন্স করেছে ব্রাজিলের বিপক্ষে। তো এই ধরনের ম্যাচে ব্রাজিলকে অনেক সময় দেখা যায় ভুগতে। কারণটা আগেই বলছি, নাম্বার 9 এর অভাব। যেখানে অনেকগুলো কিন্তু সুযোগ পাওয়ার পরেও কিন্তু গোল স্কোর করতে পারে নাই। আরও একটি ব্রাজিলের সমস্যা আছে। ৩ নম্বর সমস্যাটা আরও একবার জেনে নিন। ৩ নম্বর সমস্যা হচ্ছে ব্রাজিলের রেফারি তাদের বিপক্ষেই দেখা যায়। 50-50 ডিসিশনগুলো তাদের বিপক্ষেই চলে যায়। 50-50 ডিসিশনগুলো দেখবেন অন্য দলটা সুযোগ পাচ্ছে, কিন্তু ব্রাজিলের জন্য খুবই দুঃখজনক। এই ধরুন কোস্টারিকা ম্যাচের বিপক্ষে ব্রাজিলের, যেখানে কিন্তু কয়েকটি কিন্তু প্লান্টি পেয়েছিল, যেখানে কিন্তু রেফারি চাইলেই কিন্তু দিতে পারতো, কিন্তু দেওয়া হয় নাই। পাকিস্তান যে একটি ক্রস নিল, যেখানে কিন্তু কোস্টারিকা দলের একটি প্লেয়ার কিন্তু হাতে লেগেছিল সরাসরি বল। অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু এটাই ভিআরও যায় নাই এবং পেনাল্টি দেওয়া হয় নাই। বিশেষ করে মার্কিনেসের গোলটা তো ওইটা তো খালি চোখে দেখাই যাচ্ছে গোল হয়েছে, তবে ভিআর অনেক সময় চেক করার পর দেখা গেল ওইটি গোল বাতিল করে দেওয়া হয়েছে। তো এই ধরনের 50-50 ডিসিশনগুলো ব্রাজিলের পক্ষে যাচ্ছে না। আসলে যাবে কিভাবে? আসলে ব্রাজিলের তো এখন সময়টাই খারাপ যাচ্ছে, তো এই কারণে হয়তো ব্রাজিলের এই ধরনের জিনিসগুলো দেখা যাচ্ছে। আবার অনেকেই ভাবতেছে ব্রাজিলের ডিফেন্স ভাই যথেষ্ট মোটামুটি এখন শক্ত রয়েছে। কোচ ডরিবাল জুনিয়রকে আপনাকে সুযোগ দিতে হবে। মাত্র ৫টি ম্যাচের মাধ্যমে ৫-৬টি ম্যাচের মাধ্যমে আপনি বলতে পারবেন আসলে কোচ কেমন। আপনি আর্জেন্টিনার যে কোচ আছে স্কলানি, তিনি কিন্তু এইভাবে কিন্তু ১ম ম্যাচে ভুগছিল। তারপরে দেখেন আপনি ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ,
মানে পুরো একদম কিন্তু সাফল্য হয়ে গেছে। একটা কোচকে অবশ্যই আপনাকে সুযোগ দিতে হবে। ব্রাজিল সমর্থকদের একটা কথাই বলতে চাই, আসলে হতাশ হওয়ার কিছুই নাই। অবশ্যই ব্রাজিল ব্যাক করবে, খুব শীঘ্রই ব্যাক করবে। হতে পারে এই কোপা আমেরিকা শিরোপার মাধ্যমে। এবার চলুন, অনেকেই ভাবতেছে, অনেকেই কোশ্চেন আছে যে ভাই আসলে ব্রাজিল কি কোপা আমেরিকা থেকে বাদ পড়ে যাবে? আসলে দেখেন, ব্রাজিল কোপা আমেরিকা থেকে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার কোনো সুযোগই নেই। ব্রাজিলের সামনে হয়তো বলতে পারেন কলম্বিয়া অনেক শক্তিশালী প্রতিপক্ষ হতে পারে, এবং আরও বলতে পারেন কোস্টারিকার বিপক্ষে যেহেতু ম্যাচ ড্র করছে, আসলে কি ব্রাজিল কি অন্য যে প্যারাগুয়ে এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ কি জিততে পারবে? আসলে ব্রাজিল কতটা কি করতে পারবে? আসলে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে কিন্তু কোস্টারিকা ১১ জন মিলে কিন্তু ডিফেন্স করছে। যদি এখানে কোস্টারিকা যে কোনো একটি দল ব্রাজিল থেকে অনেক পিছিয়ে থাকে, তারা অবশ্যই ব্রাজিলের বিপক্ষে ডিফেন্সিভ খেলবে। যেখানে ব্রাজিলে এত অ্যাটাকিং ফুটবলার রয়েছে, সেখানে কিন্তু অন্য দল অবশ্যই ডিফেন্সিভ খেলবে, এটাই স্বাভাবিক। তবে ব্রাজিল কি আসলেই কি নক আউট পর্বে যেতে পারবে, নাকি গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে? যারা এটা ভাবতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ব্রাজিল অবশ্যই গ্রুপ পর্ব থেকে নক আউট পর্বে যাবে। সেটা বলতে পারেন প্যারাগুয়ের বিপক্ষেই ম্যাচ দিয়ে ব্রাজিল ব্যাক করবে, সেটা আপনি লিখে রাখতে পারেন। এই লাইনটা আপনি লিখে রাখতে পারেন, ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষেই ম্যাচ দিয়েই ব্যাক করবে। আবার আপনি বলতে পারেন ব্রাজিলকে 2015 সালেতেও দেখেছিলাম, যেখানে কিন্তু ব্রাজিল কোপা আমেরিকা গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল। তবে সেটা একটা দুর্ঘটনা ছিল। তবে এটা আশা করি এটা হবে না, ব্রাজিল নক আউট পর্বে চলে যাবে। যেখানে প্যারাগুয়ে এবং যে কলম্বিয়া একটু শক্তিশালী দল, কারণ গত কিছুদিন আগে কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোল হেরেছে ব্রাজিল। তো যাই হোক, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের আপন রূপে ফিরে আসবে, এটাই আশা করছি। এই ধরনের স্পোর্টস ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।